আজকে একটা আবার পুরনো রান্না নিয়ে এসেছি। আমি আজকে উস্তে দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আমি এই মাছটা আমি বসিয়ে দিয়েছি অলরেডি, আর এই কিছু মাথা ভাজতে বাকি আছে। আর উস্তেটা কেটে ধুয়ে নিয়েছি, আলুটাও কেটে ধোয়া হয়ে গেছে। আমি মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি মাথাগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে গিয়ে আর মাছ আর মাছের মাথাগুলো ভেজে নেব। আমার মাথাটা ভাজা হয়ে গেছে, মাথাটা আমি তুলে নেব। আমি এবার এই উস্তেটা ভেজে নেব। অনেকে উস্তের তরকারি রান্না করে তিতো হয়, কিন্তু উস্তের তরকারি রান্নার পদ্ধতি জানলে পরে তিতো হয় না। এই উস্তেটা কিন্তু আমি একসঙ্গে কষিয়ে বসাবো না। এটা আমি উস্তেটা আমি আগে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি আলুটা ভেজে জল দিয়ে দেব। উস্তেটা আমি ঝোলের উপরে দেবো। আপনারা উস্তে রান্না করলে উস্তেটা ঝোলের উপরে দেবেন, কোনোদিনও তরকারি তিতো হবে না। উস্তেতে ডাল বেশি হয়ে গেলেই উস্তের তরকারি তিতো হয়। আমার উস্তেটা ভাজা হয়ে গেছে, উস্তেটা আমি নামিয়ে নেব। আমি এই তেলটাকেই তরকারিতে বসিয়ে দেবো। আমি এটাতে দিয়ে দেব জিরা, দেব আর কিছুটা রাঁধুনি দেব। কিছুটা রাঁধুনি। এবার আমি এই আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ স্বাদ মতো। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আমি এবার আলুটা ভেজে নেব, তারপরে জল দিয়ে দেবো। আর এদিকে কাঁচা লঙ্কা ফেড়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটাতে কোনো মশলা পড়বে না, কোনো গুঁড়ো লঙ্কাও পড়বে না। এটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না হবে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার জল ঢেলে দেবো। আমি এবার এই তরকারিটা ঢাকা দিয়ে দেবো। আমার আলুগুলো গলে গেছে, আমি এবার উস্তেটা ঢেলে দেবো। এবার আমি মাছগুলোও দিয়ে দেবো। আর একটু তরকারিটা ফুটবে ভালো করে, তারপরে আমি নামিয়ে নেব। আলুটা সুন্দর গলে গেছে, আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার আলু উচ্ছে মাছ দিয়ে তরকারিটা। গরমের সময় খুবই ভালো
প্লেন তরকারি, কোনো এতে ঝাল না, সেরকম লঙ্কার গুঁড়োও না, কোনো মশলা না। পেটের জন্য খুব ভালো, আপনারাও এইভাবে ঘরে করে খাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।